মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী এদের সাথে বিএনপি এবং এই এলাকার জনগণের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা আমরা কিছুতেই মেনে নিব না। আর আমি সবসময় আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা করেছি যে আমার জানা মতে আমি একটি অন্যায় কাজও আমি এলাকায় কাউকে করতে দিব না। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, জনগণের জন্য। জনগণ আমাকে ভোট দিয়েছেন, আমি জনগণের জন্য কাজ করব। আমি শুধু বিএনপির জন্য কাজ করব না, আমি সব দলের জন্য কাজ করব। এই এলাকার সব শ্রেণীর মানুষের জন্য আমি কাজ করব। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে সুস্থ রাখলে আমার বিশ্বাস আমি আপনাদের প্রত্যেকটি কাজ একটি একটি করে ইনশাল্লাহ আমি শেষ করব। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো আপনাদের সম্পর্কে ভাগিনা হয় নাকি, আমাদের নেত্রীর ছেলে, তিনিও এই ফুলগাজীতে আসবেন। তিনি আসবেন, এই এলাকার যা যা প্রয়োজন ইনশাল্লাহ ওনার কাছ থেকে মুখ দিয়েই আমরা সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো আদায় করব এবং করব ইনশাল্লাহ। ঠিক আছে? সুতরাং আপনারা ভালো থাকবেন, সকল উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবেন। যেখানে যেখানে সমস্যা আছে, অপ্রয়োজনীয় জিনিস হচ্ছে, সেটা আমাদেরকে জানাবেন। রাস্তাঘাটগুলো হবে, সুন্দর কাজ হবে, কোনো খারাপ কাজ আমরা কাউকে করতে দিব না। ঠিক আছে? ভালো কাজ করতে হবে, এলাকার মানুষের জন্য কাজ করতে হবে, উন্নয়নে কাজ করতে হবে। আর যারা মাদকের সঙ্গে জড়িত এদেরকে ধরে এদেরকে পুলিশে দিতে হবে। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী এদের সাথে বিএনপি এবং এই এলাকার জনগণের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা আমরা কিছুতেই মেনে নিব না। যেখানে মাদক ব্যবসায়ীদের দেখবেন এসব কাজ করতে দেখবেন, সেখানে সাথে সাথে পুলিশকে খবর দিবেন, অথবা তাদেরকে আটকিয়ে পুলিশে হাতে দিবেন। আপনারা আবার আইনকে হাতে নেবেন না, হাতে তুলে নেবেন না, আটকিয়ে পুলিশকে খবর দিবেন। তার বিরুদ্ধে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্রিজ ইনশাল্লাহ, এই ব্রিজটা যদি আমরা করতে পারি অতি দ্রুত সময় ইনশাল্লাহ আমরা করব। একটি একটি করে প্রত্যেকটি কাজ করব, যে কাজ এই এলাকায় ইনশাল্লাহ। এখানে যারা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন ওনারা সবসময় আমাকে সহযোগিতা। আমি কি একা চাইলে পারবো? তারেক রহমান সাহেব কি একা চাইলে পারবে না। তেমনি আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা আমাদের জন্য প্রয়োজন। আমরা সবাই আমরা দেশের মানুষকে আমরা উপহার দিতে চাই, এই জন্য তাদেরকে আপনাদেরকে সহযোগিতা